মর্নিং এভরিওয়ান। আমরা এখন রয়েছি লাচুংয়ের দৃশ্য এটাই। তো আমরা কালকের আমাদের রুমের ভিডিও, খাওয়া দাওয়া সব কিছু দেখিয়েছি। আজকের আমাদের ডে 4। তো আমরা আজকে বেরিয়ে পড়ছি 0 পয়েন্টের উদ্দেশ্যে। এখানে জাহাদুল ভাই আমাদের ব্যাকপ্যাকিং করছে। তো আমরা রেডি হয়ে গিয়েছি অলমোস্ট। আমরা এবার বেরোবো, অনেকটা লেট হয়ে গেল। তো আমরা বেরিয়ে পড়বো। তা চলো, আমরা যেতে যেতে রাস্তায় সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। আমরা এখন রেডি। হ্যালো। আমরা হোটেল থেকে বেরিয়ে পড়েছি 0 পয়েন্টের উদ্দেশ্যে এবং দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আমরা এবার সেই 0 পয়েন্ট, এই ফেমাস প্লেস অফ সিকিম, এবং তোমাদেরকে সেই ছবি শেয়ার করবো। দেখতে পাচ্ছ ভিউ, সেই পাহাড় দেখা করিতে চাহিদা আমি এই সুন্দর সময় রবীন্দ্রনাথের বিখ্যাত লাইনটি পড়ে গেলাম এই বরফ দেখার পরে। দেখতে পাচ্ছ বন্ধুরা, সেই দূর সীমান্তে কীরকম বরফ ছড়িয়ে রয়েছে, আমাদের কেমন হাতছানি দিয়ে ডাকছে, এসো বৎসগণ, তোমরা এসো। দেখতেই পাচ্ছ এখানে পুরো পাশে তোমরা যখনই আসছো বাইক নিয়ে একটু রাস্তা পার করো, কারণ এখানে রাস্তার মাঝখান দিয়েও ঝর্ণা বয়ে চলেছে। যেমন ভিউটাই দেখো, দূর দূরান্তে ঝর্ণা বয়ে চলছে, সেই পাহাড় মাঝখান থেকে রাস্তা বয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছ চলে এসেছি প্রায় ইয়াংথাংয়ের কাছাকাছি। আমাদের থেকে একমাত্র 10 কিলোমিটার দূরে রয়েছে ইয়াংথাং ভ্যালি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এই সুন্দর নজারা। इस नज़ारा को देखने के लिए तो मैं कोलकाता से आया हूँ इधर। क्या नज़ारा है भैया, সত্যি অসাধারণ অসাধারণ। বাইক থেকে যাবে, হ্যাঁ, জাস্ট মজাই মজা। সেই দূর দূরান্তে দাঁড়িয়ে রয়েছে পাইন গাছের সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে, দেখতেই পাচ্ছ। আর একদম সামনে রয়েছে আমাদের 0 পয়েন্ট। সেই 0 পয়েন্ট দিকে আমরা আস্তে আস্তে ভাবতে পারছি। তো সেই 0 পয়েন্টে গিয়ে আমরা অবশ্যই আপনাদেরকে জানাবো। আচ্ছা, একটা কথা বলে না রাখলেই নয়, আপনারা অবশ্যই যারা ভিডিও করবেন কিংবা মোবাইলে কিংবা ড্রোন কিংবা গোপ্রোতে, অবশ্যই বেস ক্যাম্প থেকে একটু সাবধান, কারণ সেখানে পুরোপুরি ক্যামেরা নিষিদ্ধ। এর আগেও বলেছি, এখনও বলছি, সেখান থেকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা আছে। বেস ক্যাম্পের আশপাশে কোনো ভিডিও কিংবা কোনো চেকপোস্টের কাছে কোনো ভিডিও চলবে না, এটা মাথায় রাখবে। এবং বন্ধুরা, আমরা এখন চলে এসেছি ইয়াংথাং ভ্যালিতে। আমরা এইমাত্র এন্ট্রি করলাম। তো আমরা এখন রয়েছি ইয়াংথাং ভ্যালির একদম মুখে। তো বন্ধুরা, আমরা এখন রয়েছি সমুদ্র বিশ্ব থেকে 12,000 ফিট ওপরে। তো এখানে টেম্পারেচার বর্তমানে -3 ডিগ্রি। তো দেখতে পাচ্ছি এখানে হচ্ছে এগুলো পাহাড়ি গরু, সব গরু আছে, ভেড়াও রয়েছে। তো এদের গায়ে অনেক লম, আমাদের কলকাতার সাইডে যেগুলো রয়েছে সেগুলো অনেক তফাৎ রয়েছে। তো একবার নাজারাটা থেকে ঘুরিয়ে দেখিয়ে দিই। তো দেখতেই পাচ্ছ এটা
rider and rider 2. Just awesome view. আমরা এখন দাঁড়াবো না, জিরো পয়েন্টে যাবো। আমরা এখন আবার এখান থেকে এখানে দাঁড়ানোর সময় করি, তারপর জিরো পয়েন্ট একটার পরে এগিয়ে দেবে না। তো সেই কারণে আমরা এখন চলে যাচ্ছি সোজা জিরো পয়েন্ট, কারণ আমাদের এখান থেকে জিরো পয়েন্ট নয় করেও 28 কিলোমিটার দূরে। তো সেই কারণে আমরা এখন চলে যাচ্ছি জিরো পয়েন্ট। তারপরে আমরা ফেরার পথে এখানে এসে ছবি ভিডিও আবার ডিটেলসে দিয়ে দেবো তোমাদের জন্য। থ্যাংক ইউ ভাই। क्या नज़ारा है, अभी पा रहा है ना, क्या है ये सच्ची है হোয়াইট আইস। সত্যি বলতে বন্ধুরা, এখানে আসার পরে যা কষ্ট হয়েছে, যা অসুবিধা হয়েছে, সব কিছু তুচ্ছ মনে হয় এই সুন্দর দৃশ্যের কাছে। সব কিছু ফিকে পড়ে যাবে তোমরা যখন এই দৃশ্যটাকে উপভোগ করবে, এই দৃশ্যের মধ্যে তোমরা নিজেদেরকে স্থাপিত করবে। সত্যি বলছি বন্ধুরা, এখানে আসার পরে একটা মানে ফিলিং ইজ সো হাই। বুঝতে পারছো, রাস্তার পাশে বরফ পড়ে আছে, তো আমরা সেই বরফটাকে কভার করছি। জাস্ট নজারাটা শুনবে, জাস্ট নজারাটা। বন্ধুরা, এটা হচ্ছে গিয়ে শিব মন্দির ব্রিজ। তো আমরা এখন শিব মন্দির ব্রিজ কভার করলাম, এবং সেই সাথে দেখতে হচ্ছে এটা শিব মন্দির ব্রিজ। ঠিক তারপরে আমরা চলে যাব আমাদের লাস্ট চেকিং পয়েন্ট কভার করলাম, যেটা হচ্ছে গিয়ে রয়েছিল আমাদের শিব মন্দিরের ঠিক ব্রিজের আগে। এই চেকিং পোস্টে আমরা ক্লিয়ার করে এবং আমরা সোজা উদ্দেশ্য রওনা দিয়েছি জিরো পয়েন্টের উদ্দেশ্যে। বন্ধুরা, শিব মন্দির ব্রিজ থেকে জিরো পয়েন্ট মাত্র 21 কিলোমিটার। তো তোমরা অবশ্যই সাবধানে এসো। এবং দেখতে পাচ্ছ রাস্তার পাশাপাশি কিন্তু বরফের টুকরা পড়ে আছে। আচ্ছা, এটা হচ্ছে আর্মি এরিয়া এখানে। তো বন্ধুরা, আমরা এখন 12,000 ফিট ওপরে চলে এসেছি, গ্যাংটকে চলে এসেছি। তো বলেছিলাম আজকে ক্যামেরা নিষেধ, তাহলে আমরা ওখানে ক্যামেরা বন্ধ করে দিয়েছিলাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু পাহাড়ের গায়ে অলরেডি বরফ আমরা দেখতে পেয়ে গিয়েছি। এর আগেও পেয়েছিলাম, এখানে অনেকটাই রয়েছে। তোমরা সাধারণ যে অঞ্চল দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বরফ। এবং আমাদের যদি এই সাইডটাই দেখা যায়, সব থেকে মোস্ট অফ মানে কী বলবো, এর কোনো ভাষায় প্রকাশ করা যাবে না। এখানে রয়েছে বর্তমানে মানে দেখতেই পাচ্ছ বন্ধুরা, কতটা দেখাতে পারছি বলতে পারবো না। তবে ছবি যতটা ভালো লাগছে, তার থেকে বেশি ভালো লাগছে বন্ধুরা সামনাসামনি। সবাইকে রিকোয়েস্ট, অবশ্যই তোমরা জীবনে একবার হলেও এখানে এসো। প্রাইভেট গাড়ি করে আসতে পারলে খুবই ভালো, অথবা তোমরা শেয়ারে এসো, এখান থেকে রেন্টে তুমি গাড়ি শেয়ারে গাড়ি পেয়ে যাবে। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা ভিউ, এবং কত সুন্দর এবং কত একটা রোম্যান্টিক। যেখানে টেম্পারেচারটা বলে রাখছি, এখানে টেম্পারেচার বর্তমানে -3 ডিগ্রি চলছে। তো তোমরা অবশ্যই সব শীতের পোশাক নিয়ে এসে এখানে ফুল প্রিপেয়ার হয়ে যেত। এবং দেখতেই পাচ্ছ যে সারা অংশগুলো দেখছো, ওগুলো সবগুলোই বরফ। তো আমরা জিরো পয়েন্টের ওপরে এবং যাবো একটু পরে, সেখান থেকে পুরোটাই বরফ পাবো। এখন যেরকম পাহাড়ের যখন দেখা যাচ্ছে, সেখানে কিন্তু কিছুই থাকবে না। আমরা চলে এসেছি, এবং তার সাথে কত টাকা কোথা থেকে যাচ্ছি, ভগবানের খুবই অপরূপ সৌন্দর্য দেখতেই পাচ্ছ। কতটা খালি দিশা রাখতে 12,000 ফিটাই আমি করেছিলাম। তা হচ্ছে গিয়ে জাস্ট এটা হচ্ছে কি আমরা রয়েছি রাচুং থেকে, রাচুংয়ের নিচেও রয়েছে আর ঠিক আছে কতটা নিচে আমরা। এই দেখো বরফ এখানে কিরকম পড়ে রয়েছে দেখছো, এইরকম বুন্দে বুন্দে বরফ প্রত্যেক জায়গায় পড়ে। আমরা এখন চলে এসেছি জিরো পয়েন্টের প্রায় কাছাকাছি। জিরো পয়েন্ট থেকে মাত্র রয়েছি আর 11 কিলোমিটার দূরে। তারা দূর দূরান্ত দেখো, যেখানে বরফের উপরে সূর্যের কিরণ পড়ছে, সেই জায়গাটা কেমন চকচক করছে, যেন সোনালি পড়ন্ত যেরকম বিকেলে যেরকম একটা আওয়াজ
দিলে যেরকম একটা সুন্দর দৃশ্য আমাদের দেখতে পাই, সেই রকমটা সিকিমে তোমরা এলেই অবশ্যই সূর্য বরফের উপরে পড়লে তার মহিমাটা যেমন অন্যরকম হয়ে থাকে। তো দেখতেই পাচ্ছ আচ্ছা, একটা কথা বলে রাখি, আমরা এখন রয়েছি প্রায় 3800 ফিট ওপরে, এবং এখান থেকে যখন পারমিট করাবে, যদিও পারমিট অবশ্যই দাঁড়াবে, কেননা পারমিট ওখান থেকে না দাঁড়ালে আগে কিন্তু চেকপোস্ট রয়েছে, সেখানে তোমাদেরকে ধরবে এবং সেখান থেকে তোমাদেরকে পারমিট আবার দেখতে চাইবে। তো পারমিশনটা অবশ্যই নেবে, যে কেউ নেই চলো বেরিয়ে যাই ওরকম করলে হবে না, অবশ্যই তোমরা ওখানে দাঁড়াবে এবং পারমিটটা ওখান থেকে সিগনেচার করাবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখানে সবাই বর্তমানে দাঁড়িয়ে রয়েছে একটু, কেননা আমরা শীতের পোশাক খুব একটা পরিনি, তো ওই কারণে আমাদের সালামবাবু শীতের পোশাক পরার জন্য একটু দাঁড়িয়ে গেল। তো দেখতেই পাচ্ছ ইস নাজারা রাখো, সত্যি অপূর্ব, অসাধারণ, জাস্ট ওয়ান্ডারফুল। জাস্ট দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর, কত সুন্দর বন্ধুরা, জাস্ট অসাধারণ। জাহিদুল ভাই थोड़ा सा हाई कर दो ना। আমরা 0 পয়েন্ট থেকে 10 কিলোমিটার দূরে আছি। তো এখানে একটু ভালো জায়গা দেখলাম, দেখে আমরা এখানে ফটো তুলছি। বন্ধুরা আমরা এখন চলে এসেছি 2800 ফিট ওপরে, আমরা 0 পয়েন্টের একদম কাছাকাছি চলে এসেছি, আর বেশি বাকি নেই। 200 ফিট উঠে গিয়ে তো আমরা প্রত্যেকটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করে আসছি, প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা রাস্তা আমরা ঠিক সেভাবে শেয়ার করবো তোমাদের সঙ্গে। তোমরা এক্সাইটমেন্ট যখন আসবে এক্সাইটমেন্ট হয়ে যাবে, তবে তোমাদেরকে বলবো বেশি এক্সাইটমেন্ট না হয়ে তাড়াতাড়ি 0 পয়েন্টের উদ্দেশ্যে চলে যাওয়ার জন্য, কারণ ওখানে কিন্তু এন্ট্রি টাইম ফিক্সড করা আছে, তারপরে গেলে কিন্তু এন্ট্রি অনেক সমস্যার মুখে তোমাদেরকে করতে হবে। সেই কারণে প্রত্যেকের উদ্দেশ্যেই বলবো তো অবশ্যই আগে কি না আমরা 0 পয়েন্টে প্রায় চলে এসেছি, এন্ট্রি পয়েন্টে চলে এসেছি আমরা, এবং আর দুটোর মাঝখান থেকে চলছি আমরা। राइडर भाई भी आ रहा है, जा रहा है। আমাদের সঙ্গে এইমাত্র বাইকটা একটু লাস্ট থেকে বেরো, ওনাদের সঙ্গে আলাপ পরিচয় করো। আমাদের বাড়ি কলকাতা, ওনারা দার্জিলিং হয়ে গ্যাংটক হয়ে সিকিমে এসছে। তো তোমরা এই যারা গাড়ি নিয়ে আসছো খুবই মজা হবে, খুব অ্যাডভেঞ্চার হবে, এবং আমরা যেভাবে দেখাচ্ছি যেভাবে আমরা করছি, কোথাও যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাদের জানাবে, এবং বাইক রাইডারদের সঙ্গে অবশ্যই তোমরা কথোপকথন করবে, তাদের সঙ্গে চেষ্টা করবে একসঙ্গে আসার, অনেক সুবিধা হবে। ও ফাইনালি हम पहुंच गए हैं हमारा डेस्टिनेशन पे, আমরা চলে এসেছি আমাদের সেই বিখ্যাত, সেই দার্শনিক, সেই সুদর্শন, সেই কোনো মুখে কোনো আওয়াজ আসছে না, কোনো ভাষা আসছে না। দেখতেই পাচ্ছ কত সুন্দর, কত সুন্দর, কত সুন্দর দৃশ্য এখানে, কত সুন্দর, কত অমায়িক পরিবেশ এখানে দেখতেই পাচ্ছ। জাহিদুল ভাই कैसा लग रहा है भैया, इतने रास्ते ड्राइविंग करके कैसे लग रहा है जी? এই আমাদের বাইক, আমাদের রাইডার, এবং আমরা এই পুরো দৃশ্যটাকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখতেই পাচ্ছ
সামনে জিরো পয়েন্টে অলরেডি মানুষজন নেমে পড়েছে। তো হ্যালো গাইস, আমরা এখন চলে এসেছি 0 পয়েন্টে। তো এখানকার ওয়েদার আমি তোমার সঙ্গে শেয়ার করতে চাইছি। তো সেটা দেখতে পাচ্ছ, এখানকার ওয়েদার দেখতে পাচ্ছ বন্ধুরা। ওয়েদার পুরো একদম মেঘে আচ্ছন্ন এবং এতটাই মেঘ আমরা প্রায় 15,000 ফিট উপরে চলে এসেছি, অলমোস্ট 16,000 ফুট। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমাদের অক্সিজেনের প্রবলেম হচ্ছে। যারা যারা মনে করছো যে যাদের অক্সিজেন প্রবলেম হবে না তারা ফিট সুস্থ, আমরা কোনো নেশাপানি করি না, তারপরেও আমাদের এই অবস্থা। তো তোমরা ড্রিঙ্ক করো, তোমরা স্মোকিং করো না করো, কিন্তু তোমরা অবশ্যই সঙ্গে করে একটা অক্সিজেন নিয়ে আসার চেষ্টা করবে। এবং দেখতে পাচ্ছ বন্ধু, আজকে প্রথমের দিকটায় কিন্তু সূর্য ছিল, কিন্তু এখন আস্তে আস্তে সূর্য চাপা পড়ে গিয়েছে এবং চারিদিকে পুরো মেঘে আচ্ছন্ন হয়ে গিয়েছে। এবং আমাদের এখান থেকে স্নোফলের চান্স খুব বেশি। তো আমরা যদি স্নোফল হয় এবং আজকের ডেটে যদি স্নোফল হয় তাহলে কিন্তু খুবই ভালো খবর, কারণ এপ্রিল মাসের আমরা এখন বর্তমানে দাঁড়িয়ে আছি মিড মান্থ। তো এখানে স্নোফল পাওয়ার সত্যি ভাগ্যের বিষয়। তো তোমরা যারা যারা আসতে চাইছো তারা অবশ্যই পিন কমেন্ট করো যে তোমরা কখন আসতে চাইছো। তো তোমাদেরকে সম্পূর্ণ আমরা গাইড করব যে কখন আসলে তোমরা স্নোফল পাবে, কখন আসলে এখানকার সৌন্দর্য আরও বৃদ্ধি হয়। দেখতেই পাচ্ছ বন্ধুরা কত কুয়াশা, তার সাথে মেঘ, পুরো মেঘ। তোমরা এখানে আসার পরে এখান থেকে 500 মিটার দূরে পর্যন্ত বুঝতে পারবে না যে এখানে মানুষ আছে নাকি কোনো কিছু, মানে পুরো কুয়াশায় আচ্ছন্ন পুরো। যাই ভাই, পুরো আমাদের এদিকে পুরো আমাদের পুরো একদম মেঘে ঢাকা পড়ে গিয়েছে। আশা আছে যে স্নোফল হতেই পারে, কারণ পুরো অন্ধকার হয়ে গেছে, কোনো কিছু দেখা যাচ্ছে না। এখান থেকে কিছুটা দূরে দেখতে পাচ্ছি না, ক্যামেরা থেকে কতটা আসছে তা বলতে পারছি না, বাট আমরা নিজেদের চোখে আমরা দূর দেখতে পাচ্ছি না যে কতটা আমাদের চোখ যাচ্ছে দূরে, কারণ পুরো অন্ধকার হয়ে গেছে। আর এই অন্ধকারে এবং বন্ধুরা আর একটা কথা, তোমরা অবশ্যই সঙ্গে করে সানগ্লাস ক্যারি করবে, না হলে কিছুই দেখা যাবে না। সানগ্লাস ক্যারি না করলে কিন্তু চোখে কিছুই বুঝতে পারবে না, চোখে কিছু দেখা পাবে না। যা হোক সানগ্লাস কিন্তু ক্যারি করবে, সানগ্লাসটা খুব এখানে ইম্পর্টেন্ট, এটা তোমরা অবশ্যই মাথায় রাখবে। তো আমরা এখানেই আমাদের এই ভিডিও বন্ধ করবো। আমরা আমাদের ক্যামেরায় চার্জ কম, তো আমরা অবশ্যই চেষ্টা করব ফোনে ক্যামেরা করে আপনাদের সাথে শেয়ার করার রাস্তার বাকি সৌন্দর্যগুলো। যদি স্নোফল হয় তো আমরা অবশ্যই করে দেখাবো স্নোফল হলে। এবং যদিও আমরা এখান থেকে চলে যাই, আমরা স্নোফলের খবর নেব, আমাদের এখানে লোক রয়েছে। তো আজকের ডেটে যদি স্নোফল হয় অবশ্যই তোমরা বলবে তোমরা কোন ডেটে আসার প্ল্যান করছো এবং তোমরা কোন রুট থেকে আসার প্ল্যান করছো। তো 0 পয়েন্টে সত্যি কাশ্মীর আর 0 পয়েন্টের নাজারা সত্যি অন্যরকম। যারা 0 পয়েন্টে আসনি অবশ্যই বলবো একবার হলেও ভিজিট করো। দূর দূরান্ত পর্যন্ত শুধু মেঘ আর শুধু পাহাড়ের ওপরে শুধু বরফ, যেরকম আমরা সমুদ্রে দেখি শুধু সমুদ্র আর সমুদ্র। এখানে ভাই সত্যি বলছি শুধু বরফ আর বরফ, শুধু বরফ। দেখতেই পাচ্ছ বন্ধুরা, শুধু বরফ, শুধু বরফ। তো হ্যালো গাইজ, দেখতে পাচ্ছ অবস্থা 0 পয়েন্টের। ওই যে 3 জন দাঁড়িয়ে আছে, সবাই ক্লান্ত, দেখতেই পাচ্ছ। हेलो, हमारा जान तो निकल गया भैया। देखो क्या नज़ारा है, देखो। তো হ্যালো গাইস, আমরা এখন চলে এসেছি 0 পয়েন্ট। আমরা এখন স্লিপ খেলাম, স্লিপ খাওয়ার পরে সবাই খুব ক্লান্ত, পায়ের নিচে সব পানি চলে গিয়েছে, মোজা ভিজে গিয়েছে। এই মতন অবস্থায় টেম্পারেচার যদি জানতে চাও এখানে -12 ডিগ্রি। দেখতেই পাচ্ছ সব অবস্থা, সব ভিজে গিয়েছে সবার। তো সত্যি অসাধারণ, জাস্ট অপূর্ব, জাস্ট মাইন্ড ব্লোয়িং, জাস্ট ওয়াসাম, জাস্ট লুকিং লাইক আ ওয়াও, বলো না, জাস্ট স্পিচলেস। just speechless.
जस्ट प्लीज सलाम भाई क्या बोलता है দেখেছো মন চারদিকে পুরো মেঘে ভরে গিয়েছে এখানে 500 মিটার দূরেও কি দাঁড়িয়ে আছে বুঝতে পারছি না এখানে স্নোর সম্ভাবনা খুবই বেশি কিন্তু স্নোর সম্ভাবনা থাকার পরেও চলো বন্ধুরা আমরা এবার 0 পয়েন্ট থেকে বেরোবো কারণ আমাদের ব্রিথিংয়ের সমস্যা হচ্ছে দমের কষ্ট হচ্ছে চলো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা এখন 0 পয়েন্ট থেকে বেরিয়ে পড়েছি তো আমাদের GoPro থেকে আমরা ব্যাটারি শেষ ওই কারণে আমরা ফোনে ভিডিও করছি তো দেখতে পাচ্ছ এখন কিন্তু হালকা হালকা স্নো চালু হয়েছে তো স্নোটা হয়তো তোমাদের ক্যামেরার মাধ্যমে অতটা ভালো করে বোঝানো যাচ্ছে না কিন্তু আমরা এখানে দেখুন গায়ে হালকা হালকা পড়ছে তো দেখতে পাচ্ছ অবস্থা শুধু দেখো চারিদিকে পুরো কুয়াশা মেঘ কুয়াশা বলা পুরো একটা মেঘ তো মেঘে চারিদিকে আচ্ছন্ন হয়ে গিয়েছে এবং আমাদের রাইডার ভাই বহুতই কষ্ট করছে এই ওয়েদারে গাড়ি চালিয়ে তো দেখতে পাচ্ছ চারিদিকটা কত সুন্দর কত নিঝুম उफ, इस नज़ारा को भाई एक बार फील करना चाहिए চলো ভাই স্নো চালু হয়েছে অযথা দেরি করবো না আমরা তাড়াতাড়ি চেষ্টা করবো এখন এই মুহূর্তে হোটেলের উদ্দেশ্যে রওনা দেওয়া অথবা অনেক দেরি হয়ে যাবে চলো কয়েকটা গাড়ি বাইক রাইড কয়েক জ্বালিয়ে এসছে বাইক রাইডার তারা শুধু খুব কষ্ট হচ্ছে আমরা এখানে এগুলোটা ক্রস করছি বন্ধুরা এটা আর একটা দৃশ্য ওয়েদার কতটাই খারাপ হয়ে গেছে বুঝতে পারছো চারিদিকে শুধু মেঘ আর মেঘ সেই সাথে স্নো কিন্তু অলরেডি ফুটছে আমাদের হেলমেটে আছে হেলমেট এসে টক টক করে আওয়াজ হচ্ছে হেলমেটে যাওয়ার সময় দেখিয়েছি কেমন ওয়েদার ছিল আর আসার সময় দেখো বন্ধুরা কেমন ওয়েদার হিউজ ডিফারেন্ট ওই গাড়ি যাচ্ছে আমি নিচে একটা গাড়ি যাচ্ছে তার মানে ওয়েদার কতটাই খারাপ হয়ে গিয়েছে তো কিছু করার নেই আমাদেরকে এই ওয়েদারে যেতে হবে আর এই ওয়েদারে শুধু তোমাদের জন্য ভিডিও করতে হচ্ছে তো অবশ্যই তোমরা পাশে থেকো এইরকম ভিডিও পাওয়ার জন্য এখন প্রায় 3টে বাজে কারণ 3টের সময় থেকে আমরা ভেবেছিলাম যে তাড়াতাড়ি বেরিয়ে পড়বো কিন্তু 3টে বেজে গিয়েছে অনেক ছবি ভিডিও তোলা হয়েছে তো ওই কারণের ভিডিওগুলো দেখো সব অবস্থা দেখো এগুলো
ওয়েদার খারাপের জন্যই কিন্তু এগুলো হয়। বাড়ি পর্যন্ত চারদিকে শুধু রাস্তা ছাড়া দূরে কোনো আর দৃশ্যই দেখা যাচ্ছে না, কারণ সব কিছু মেঘে চাপা পড়ে গিয়েছে। দেখো কি অবস্থা, দেখো চারিদিকটাই। দেখো চলো না, কমান্ডো নেই বলি, ঠান্ডা, আমরা একটু গরম করছি। और कितना हाइट पे ऐसे जाके कमांड स्टेप दिखा के फिर गिरना पड़ता पानी में, ऐसे लगता है जैसे। তো হ্যালো এভরিওয়ান, আমরা এখন রান্না বান্না কমপ্লিট করে নিয়েছি, আমাদের এখন খাওয়া দাওয়ার পর্ব চলবে। তো আমাদের বাজে ঘড়ি এখন 11টা 10। তো আমরা ঠিক খেতে যাবো, ঠিক সেই সময় লক্ষ্য করলাম বাইরে ঝিমঝিম করে শব্দ হচ্ছে। তাই ঝিমঝিম শব্দ যখন উদ্ঘাটন করতে গেলাম যে কী সমস্যা, কী হয়েছে না হয়েছে, তখন দেখতে পেলাম যে বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে। সেই বৃষ্টির আওয়াজ ঘর পর্যন্ত আসছে, হয়তো তোমরা এখন শুনতে পাবে না, তোমাদেরকে বাইরে নিয়ে গিয়ে শোনাবো। আর আমাদের এইমাত্র রান্না কমপ্লিট হলো, দেখতে পাচ্ছি এখানে ভাত রয়েছে, আর খুলে দেখাচ্ছি না, ভাত আর ডিম। তো বাইরের আওয়াজটা একবার দেখিয়ে দিই চলো। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে বৃষ্টির কীরকম একটা ঝমঝম আওয়াজ হচ্ছে। দাদু ভাই কিছু বলো। এবং আমাদের বর্তমান টেম্পারেচার এখানে -1 ডিগ্রি এবং আওয়াজ -2 ডিগ্রি, 1-2 সামথিং। তো আমরা এইমাত্র ওয়েদার চেক করলাম। তো যারা যারা এখানে আসছো অবশ্যই রেনকোট ক্যারি করবে। আর আমাদের গাড়ি ওদিকে রয়েছে, ওদিকে ভিজতে দাও। আর যদি মনে করো যে আমার গায়ে কিছু নেই কেন, আমি খালি গায়ে কেন, মানে শুধু গেঞ্জি আছে কেন, তো বলে রাখি, কারণ আমাদের রুমের মধ্যে রান্না চলছিল, রুমের মধ্যে অনেক গরম ছিল, সেই গরমের জন্যই আমার কিছু পড়তে হয়নি, যেহেতু আজকে আমি শেফ ছিলাম। তো আজকে রান্না কমপ্লিট, চলো এবার খাওয়া দাওয়া করবো। চলো বন্ধুরা, আমরা বৃষ্টি দেখিয়ে দিয়েছি, এখন আমরা খাওয়া দাওয়া শুরু করব। তো তখন কিছু দেখাইনি, দেখিয়ে দিই। দেখো আমরা কালকে যে মাংসটা ছিল সেটা আজকে রেখে দিয়েছিলাম, এটা হলো কালকেকার মাংসটা। এবং আজকের ভাত করেছি, আতপ চালের ভাত এবং একটা করে ডিম, কারণ এখানে ডিম ছাড়া সেরকম কিছু পাওয়া যাচ্ছে না। আমি আজকে গিয়েছিলাম অন্য কিছু ট্রাই করতে। তো যাই হোক, চলো রান্না কেমন হয়েছে তোমরা কমেন্ট করো অবশ্যই। আর যদি আর দুজন নিচে আছে, তারা দুজন ভাত নিয়ে চলে গিয়েছে, যেহেতু আলাদা রুম তো। আর আমরা দুজনেই দোনো পার্টনার এক সাথ মে। তো আমরা যেহেতু সিঙ্গেল তাই ভাই আলাদা আছি। তো যাই হোক, আমরা রান্না শুরু করবো, এই খাওয়া দাওয়া শুরু করবো। তোমরা অবশ্যই কমেন্ট করো রান্না কেমন হয়েছে, তরকারি কেমন কালার হয়েছে, কী হয়েছে না হয়েছে। আর তোমরা যদি অবশ্যই ফিস্ট করতে চাও আমাদেরকে ইনভাইট করবে, আমরা ফ্রিতে গিয়ে করে দিয়ে আসবো। থ্যাংক ইউ।